দর্শকরা খুললাম খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তারা যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দর্শকরা, আজকে আসাম বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ হচ্ছে, এবং আমি নিশ্চিত যে এই দুটো বিলই পাস হবে, কারণ 2/3 উপর সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপির, এবং এই দুইটি বিল পাস হবে। এই দুটো বিল হলো, একটা হলো ইউসিসি অভিন্ন দেওয়ানি আইন, আর একটা হলো মহিলা সংক্রান্ত বিল। তো ইউসিসি যেটা ইউনিফাইড সিভিল কোড, যেটা এটাতে হলো এই আইনটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে, এবং এটা কোনো নতুন কিছু নয়। বিজেপি এই আইনটার পক্ষে প্রথম থেকেই সওয়াল করে আসছে, আজকে থেকে নয়, প্রথম থেকেই। এবং এই আইনটা উদ্দেশ্য হলো যে আমাদের দেশে যেমন হিন্দু আইন বিয়ের ক্ষেত্রে বা জীবনযাত্রার ক্ষেত্রে হিন্দু আইন, মুসলমান আইন আলাদা আলাদা আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, শরীয়ত আইন আছে, এবং শিয়া পার্সোনাল ল বোর্ড আছে, হিন্দু। তো এখন এই সবগুলোকে বাদ দিয়ে একটা কমন, একটা সাধারণ, যেহেতু আমরা একটা দেশ, সাধারণ একটা আইন করার কথা। এই বিলটা কীভাবে আসছে সেটা আমি জানি না, কিন্তু যেটা বলা হয়ে থাকে সেটা হলো যে এই আইনের মাধ্যমে যে সবাইকে একই আইনের আওতায় আনতে হবে, সারা দেশের সমস্ত ব্যক্তিকে, কারণ যেহেতু রাষ্ট্র এক, প্রত্যেক নাগরিকের একই আইনের সুবিধা থাকাটা উচিত। মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রথম থেকেই এই ধরনের প্রস্তাবে বিরোধিতা করে আসছে। তাদের বক্তব্য হলো, মুসলমানদের যে বিবাহ পদ্ধতি আছে বা যে ধরনের ধর্মীয় প্রথাগুলো রয়েছে, এটা শরীয়ত মতোই হবে, এখানে কোনো সাধারণ আইন এক্ষেত্রে প্রয়োগ হবে না। ধরুন বিবাহ বিচ্ছেদ হলো বা খোলপুষের ব্যাপারে আইন মুসলমান আইন মতোই চলবে। আমার মনে আছে শাহবানো মামলায় একটা মামলা হয়েছিল, তখন খোলপুষের আদেশ দিয়েছিলেন, তখন রাজীব গান্ধী সেটা মেনে নিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সাংঘাতিক চাপে পড়ে কংগ্রেস এই আইনটা, সুপ্রিম কোর্টের আদেশটাকে প্রত্যাহার করে সংসদ আরেকটা আইন গৃহীত করে। দর্শকরা, একটা আধুনিক রাষ্ট্রে সমস্ত নাগরিক একই আইনে চলার কথা। আপনি যদি অন্য রাষ্ট্রে যদি আপনি যান, তাহলে তার প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব আইন থাকে, এবং সেই আইনে প্রত্যেক নাগরিককেই চলতে হয়। আমাদের দেশ যেহেতু, আমাদের দেশে কিন্তু গণতন্ত্রের নামে প্রত্যেক গোষ্ঠী আলাদা 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 আইন রয়েছে। বলা হয়ে থাকে বিভেদের মাঝে মিলন মহান, এই কথাটা বলা হয়ে থাকে, কিন্তু আসলে কি হচ্ছে? আসলে হচ্ছে কি, আমরা এইসব করতে করতে গত 75 বছরে আমাদের দেশটা বেশি এগুতে পারেনি, কারণ আমরা এইগুলো বিষয়ের মধ্যে আটকা পড়ে রয়েছি। হিন্দু মুসলমান এইসব বিষয়ে আমরা আটকা রয়েছি, আমরা এগুতে পারছি না। কারণ হলো আমরা কমনভাবে একটা দেশের সাধারণ আইন আমরা এখন পর্যন্ত প্রণয়ন করতে পারিনি, যার জন্য এটা হয়েছে। আপনি লক্ষ্য করুন যে পৃথিবীতে 58টার মতো মুসলিম কান্ট্রি আছে, এবং এগুলো মুসলিম কান্ট্রি হলো, এর মধ্যে কট্টর মুসলিম কান্ট্রি বা যে কট্টর যেটা আছে, তা ধরুন মানে ইসলামিক শাসন চলে, শরীয়ত চলে, এরকম আছে মাত্র 23টা দেশ। বাকি দেশগুলো কিন্তু নামে ইসলামী হলো, ওদের পরিকাঠামো কিন্তু ধর্মনিরপেক্ষ বা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই চলে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই ধরনের দেশগুলো দেখা যায় তারা কিন্তু সূচকে, ব্যক্তি সূচকে, স্বাস্থ্য সূচকে কিন্তু আমাদের থেকে, ভারত থেকে অনেকটা এগিয়ে রয়েছে। চীন দেখুন, চীন অনেকটা এগিয়ে রয়েছে, কারণ তাদের দেশে গণতন্ত্র নেই, তার অত দায়িত্ব নেই যে আমি অমুক সমাজ আমার উপর সন্তুষ্ট হলো কিনা, অমুক হলো, এটা তারা দেখার কোনো দরকার নেই। আপনার পাকিস্তানের কথা বলে, পাকিস্তান ইসলামীকরণে পিছিয়ে গেছে, তো সেটা অন্য কারণ, কিন্তু অন্য দেশগুলো আপনি দেখবেন অনেকটা এগিয়েও গেছে। তাই সবসময় যে গণতন্ত্র ভালো ফল আনবে এমন কিছু নয়, মাঝে মধ্যে গণতন্ত্র কুফলও আনে, এটাও আমরা দেখেছি। কিন্তু এটা সর্বজন বিদিত যে গণতান্ত্রিক ব্যবস্থাই শ্রেষ্ঠ ব্যবস্থা। কিন্তু আপনি যদি উন্নত গণতান্ত্রিক দেশগুলোর দিকে তাকান, আমেরিকা, ইংল্যান্ড, তারা কিন্তু রাষ্ট্রের কিন্তু আইন একটি রয়েছে। এবং আমাদের দেশে যেমন ধরুন বন্দে মাতরম, এটা গাইতে, এটা যে কোনো মুসলমান এটা গাইতে চাইবেন না, কারণ এখানে ইসলামী, ইসলামিক কিছু লাইন আছে, যার জন্য তারা গাইতে চান না।
কিন্তু আমেরিকার যে জাতীয় সঙ্গীত সেটাও কিন্তু পুরো একটা খ্রিস্টান সঙ্গীত আপনি বলতে পারেন, কিন্তু সেখানে কিন্তু মুসলমানরা কোনো প্রতিবাদ করছেন না যে না এই গান আমরা গাইব না, এটা তো যিশুর বন্দনা হয়ে যাচ্ছে। কিন্তু ভারতবর্ষে এটা হয়। আসলে এটা কোনো বিষয় ছিল না, কিন্তু এটা রাজনৈতিক কারণে এগুলো বিষয় হয়েছে। তো যদি সরকার এমন একটা আইন আনে যেখানে প্রতিটি নারী তাদের মর্যাদা পায় আইনের মাধ্যমে, তো সেই আইনটা ভালো। আমি জানি না কীভাবে আইনটা আনা হচ্ছে, কিন্তু একজন হিন্দু নারী যে অধিকার পাবেন তার স্বামীর কাছ থেকে বা সমাজের কাছ থেকে, একজন মুসলমান নারীরও সেই অধিকার পাওয়া উচিত। এত চুলচেরা বিশ্লেষণে যাওয়ার কোনো দরকার নেই, এটা পাওয়া উচিত। কিন্তু ইতিমধ্যে দেখেছি সমাজের বিভিন্ন আলিমরা এটা প্রতিবাদ জানিয়েছেন। আবার আরেকজন দেখলাম আমি ফেসবুকে, নামটা ঠিক এখনই মনে পড়ছে না, তিনি বলেছেন যে ইউনিফর্ম সিভিল কোড চালু হলো আমাদের কিছু আসে যায় না, কারণ আপনার সার্ভে করে দেখুন 4 বিবাহ করেছেন এরকম মুসলমান হাতে গোনা কয়েকজনই মাত্র পাওয়া যাবে, বেশিরভাগ মুসলমান একটি বিয়ে করেন। সুতরাং এই ধরনের আইন যদি হয়েও আমাদের সমাজের কিছু আসে যায় না, এই কথা বলেছেন। কিন্তু আমি এটা রাখতে পারছি না, কিন্তু বলেছেন। আমার দেখা মতো আমি দেখেছি যে আমি যতজন আমার মুসলমান বন্ধু বান্ধব আছেন বা আমার দালা সম্পর্কিত যারা আছেন, এরকম হাজার খানেক তো হবেই আমার সঙ্গে পার্সোনাল রিলেশন আছে এরকম। আমি যাদেরকে দেখেছি তারাই আছেন, কাউকে বিবাহ বিচ্ছেদ করে অন্য বা একই সঙ্গে 2 স্ত্রী রাখতে আমি কাউকে দেখিনি। সুতরাং এখানে গেল রোগ ওঠার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু প্রতিবাদ হবে, কারণ মুসলমানরা ভাববেন যে এতে তাদের শরীয়ত আইনে একটা হস্তক্ষেপ হচ্ছে, প্রতিবাদ হবে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি সারা দেশে একটি আইনে থাকা উচিত। তবে একটা কথা, এখানে সরকারকে একটা কথা ভাবতে হবে, আমাদের দেশে কী হয়, যে কোনো আইন করার সময় উপজাতিদের এটার আওতা থেকে বাদ দেওয়া হয়। তো আপনি একদিকে বলছেন অভিন্ন দেওয়ানি আইন সারা দেশের জন্য এক আইন হবে, আবার আপনি উপজাতিদের এই আইনে আনলেন না, তাহলে অভিন্ন হলো কোথায়? যেমন 370 ধারা আছে, 370 ধারা বিলুপ্ত করা হয়েছে, কাশ্মীরকে একটা আলাদা অধিকার দেওয়া হয়েছিল, সেটা বন্ধ হয়েছে এখন, ভালো কথা। 371 উত্তর পূর্বের রাজ্যগুলিতে আলাদা একটা অধিকার দেওয়া হয়েছে, এখানে উপজাতিরা কোনো জমি জমা কিনতে পারবেন না। তো মানে আপনি মেঘালয়, মিজোরাম বা উপজাতি রাজ্যগুলোতে আপনি কোনো জায়গা কিনতে পারবেন না, আপনি ভারতের নাগরিক হলেও আপনি এখানে গিয়ে পারবেন না। তাহলে আইনটা অভিন্ন হলো কোথায়? আপনি যদি অভিন্নর কথা বলে থাকেন তাহলে সবাই অভিন্ন সব ক্ষেত্রে হোক। আপনারা বলবেন না উপজাতিদের যদি অধিকার না দেওয়া হয় তাহলে উপজাতিরা সংখ্যালঘু পরিণত হবে, এই হবে সেই হবে, অনেকগুলো কথা। তো আমি এগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে, রাষ্ট্রের স্বার্থে বা উপজাতিরা হয়তো বিদ্রোহ ঘোষণা করতে পারে, ভারত থেকে আলাদা হওয়ার চেষ্টা করতে পারবে, যেন তাদেরকে একটা সুরক্ষা দেওয়া হয়। তো এরকম যদি আপনি সুরক্ষা দিয়ে যদি কোনো একটা জাতি বা গোষ্ঠীকে যদি আপনি ভারতীয়ের ভিতরে রাখতে চান, এটা কিন্তু এটা কিন্তু অন্যদের উপরে এটা একটা প্রভাব ফেলবে। তো সরকারের এটাও দেখা উচিত যে আমি অভিন্ন দেওয়ানি আইনের কথা বলবো, অভিন্ন আইনের কথা বলবো, আবার একটা বিশেষ গোষ্ঠীকে আমি বাদ দিয়ে দেবো কিছু রাজ্যকে, এটা হয় না। না হলে কি মনে হবে যে আপনি শুধুমাত্র মুসলমানদের জন্য এই আইনটা এনেছেন। তো দর্শকরা, এখানে আমরা আসলে কি হচ্ছে, আমরা এসব করতে করতে আমরা পিছিয়ে যাচ্ছি। আমরা টিভি খুলেই দেখবেন হিন্দু আর কোনো আলোচনা নেই, দেশে একটাই সমস্যা, যেমন হিন্দু আর মুসলমান, আর কোনো সমস্যা যেন নেই। এর কারণটা এর জন্য কিছু তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো দায়ী আছে। গত স্বাধীনতার পর থেকে মানে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেমন আপনি আইন করে তো প্রথমেই তো দুটো জাতিকে আলাদা, দুটো গোষ্ঠীকে আলাদা করে দিলেন প্রথমেই। তাই ধর্মনিরপেক্ষতার নামে যে এই যা হয়েছে, আজকে পশ্চিমবঙ্গের তৃণমূলকে এত দোষাদোষী কেন করা হচ্ছে? কারণ তারা ব্যাপক হারে সংখ্যালঘু দূষণ করেছেন। এগুলো আস্তে আস্তে এগুলোর কথা বেরিয়ে আসছে, জামাতের সঙ্গে যে রিলেশন ছিল বাংলাদেশের, এগুলো বেরিয়ে আসছে আস্তে আস্তে কথাগুলো। এমনকি শিলিগুড়ি করিডোরটা যে জমি অধিগ্রহণ করে কেন্দ্রকে দেওয়া হয়নি কাঁটাতার বেড়া নির্মাণের জন্য, এটা একটা কথা হলো। এই যে দূষণ রাজনীতিটা অত্যন্ত কুফল এনেছে আমাদের সমাজ ব্যবস্থায়। তো আমি পরে এই আলোচনায় যাচ্ছি, কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে একটা অভিন্ন দেওয়ানি আইন পাস হওয়াটা খুব জরুরি একটা আইন। তবে দেখুন, কারোর মনে দুঃখ দিয়ে কোনো আইন আনা ঠিক না, এটা আলোচনা করে সবাইকে নিয়ে একটা কমন আইন, অভিন্ন আইন একটা খুব জরুরি।
আমি জানি না বিধানসভা এটা কী ফরম্যাটে আসবে, কিন্তু এ ধরনের আইন কিন্তু আমাদের দেশের প্রয়োজন রয়েছে। আপনি সারা পৃথিবীর উন্নত দেশগুলোতে তাকান, আমাদের মতো এই ধরনের বৈচিত্র্যময় আইন কিন্তু কোনো দেশে নেই। আপনি বিভেদের মাঝে মিলন দেখাতে গিয়ে আপনি একটা আইন আনতে ভয় পাচ্ছেন, তো সেই রাষ্ট্রটা সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ বা শক্তিশালী হবে কীভাবে? তাই আমি মনে করি এই ধরনের একটা আইনের প্রয়োজন আছে, তো অবশ্যই সেটা অন্য সম্প্রদায়কে আঘাত দিয়ে নয়। নমস্কার।